ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও এসেছি। আপনারা যারা কমান্ডের ব্যবহার খুব ভালো পারেন না অথবা একটু একটু পারেন অথবা কেউ পারেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমি পার্ট বাই পার্ট আকারে আমি কমান্ডের ক্লাসগুলো নিব। আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা ভিডিওটা শুরু থেকে না টেনে দেখেন। এই ভিডিওতে আমি যে কোনো কমান্ডের ক্লাসগুলো নিব, সেই কমান্ডগুলো আমি ডিটেলস আলোচনা করব। আমি সেই কমান্ড সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, কতভাবে কমান্ডগুলো আমরা ইউজ করতে পারি সেই সম্পর্কে আমি দিব। দেখেন, তাহলে আমি আজ আপনাদের প্রথম ক্লাসে আমি লাইন সম্পর্কে আলোচনা করব এবং লাইন সম্পর্কে দেখাবো আমরা কতভাবে লাইন কমান্ডকে আমরা ইউজ করতে পারি অথবা কি ভাবে আমরা লাইন কমান্ডগুলো ইউজ করে থাকি। দেখেন, আমরা সকলে যেটা জানি এল এন্টার। তাহলে দেখেন এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টটা আমাদের ইন্ডিকেট করতে বলেছে। তাহলে ফার্স্ট পয়েন্ট ইন্ডিকেট করলাম, দেন আমাদের এখন লাস্ট পয়েন্ট ইন্ডিকেট করব। এখানে লাস্ট পয়েন্ট দিয়ে আমরা ইএসসি দিয়ে লাইন থেকে বেরিয়ে যাব অথবা এন্টার দিয়ে আমরা লাইন থেকে বেরিয়ে যাব। দেখেন, আমরা খুব সহজে একটা লাইন অঙ্কন করতে পারলাম। দেন আপনি এরপর আবার এল এন্টার লাইন নেন, মাউসের লেফট বাটনে ক্লিক করেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। দেন আপনি যদি লাইনটা মুভ করতে চান, অথবা ব্যাকা করতে চান, তাহলে ফাংশন F8 বাটনে ক্লিক করেন। দেখেন লাইনটা মুভ হচ্ছে, বেঁকে যাচ্ছে। আপনি এভাবে লাইনটা ব্যাকা করতে পারবেন। তাহলে F8 ফাংশনে ক্লিক করতে হবে। আবার যদি আগেন আপনি F8 ফাংশনে ক্লিক করেন, তাহলে আপনার আবার লাইনটা সোজা হয়ে যাবে। দেখেন সোজা হয়ে গেছে। আবার আপনি ফাংশন F8 এ ক্লিক করেন, দেখেন আবার লাইনটা কাপ বেঁকে যাচ্ছে। ক্লিক করেন, তারপরে এন্টার দেন। দেখেন আপনারা লাইন বেঁকা করতে পারলেন অথবা লাইন একটা নিতে পারলেন। এরপর আপনারা শিখাবো যে একটা লাইনের ডাইমেনশন, একটা লাইনটা কতটুকু নিলেন, লাইনটা কিভাবে আপনি পরিমাপ করবেন। ধরেন আপনি এল এন্টার, এটা ফার্স্ট পয়েন্ট, এখান থেকে আপনি 10 ফিট নেবেন, 10 ফিট। এন্টার, ডবল এন্টার। তাই দেখেন এখান থেকে আপনাদের ডাইমেনশন নেন অথবা DIM এন্টার। দেখেন 10 ফিট দেখছেন। তাহলে আপনারা এভাবেও খুব সহজেই লাইনটাকে মেজারমেন্ট করতে পারবেন, ডাইমেনশন নিতে পারবেন। এরপর আমি আপনাদের দেখাবো, দেখেন এল এন্টার। দেখেন এটা একটা লাইন, এক লাইন থেকে দেখেন কত লাইন হচ্ছে। দেখেন তারপর ক্লিক, আবার লাইন। কিন্তু দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু সংযুক্ত নয়। দেখেন একটা লাইনে ক্লিক করলে কিন্তু সবগুলা কিন্তু সিলেক্ট হচ্ছে না। সেই জন্য আমাদের কোনো কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি আমাদের যদি কাজ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হবে। সেই জন্য আমরা একটা কমান্ডের ব্যবহার শিখবো, যেখানে একটা ক্লিক করলে যেন সবগুলা সিলেক্ট হয়ে যায়। দেখেন আমরা অনেকগুলো ক্লিক করতে হলো, তারপর জ্ঞান এটা সিলেক্ট হইলো। যদি আমরা শুধু একটা কমান্ডের ব্যবহার জানি, তাহলে এটা খুব সহজেই আমরা করতে পারবো। সেজন্য আমাদের জানতে হবে যে জয়েন কমান্ডের ব্যবহারটা শিখতে হবে। তাহলে প্রথমে আপনারা সিলেক্ট করে নেন,
তারপর দেন জয়েন কমান্ডের শর্টকাট জে এন্টার, জে এন্টার। দেখেন লাইনগুলো আবার দেখেন একটাতে ক্লিক করেন, দেখেন গোটায় সিলেক্ট হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি আবারও বলতেছি, প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর যে এন্টার দেবেন, তাহলে আপনারা পারবেন। এরপর যদি আপনারা চান লাইনটাকে থিকনেস অথবা ওয়েটটাকে, লাইন ওয়েট অথবা থিকনেস, তো লাইনটা মোটা করবেন, সেজন্য আমাদের করতে হবে যাতে হবে যে লাইন ওয়েট। লাইন ওয়েটের শর্টকাট কি এল, এল ডব্লু, এল তে লাইন, ডব্লুটা ওয়েট, এন্টার। দেখেন লাইন ওয়েট সেটিং। এখানে আসার পর আপনাদের ডিসপ্লেতে অবশ্যই ক্লিক করবেন, ডিসপ্লে লাইন ওয়েট। তারপর দেখেন আমাদের বাই লেয়ারে করা আছে, যেগুলো আমরা কাজ করলাম এগুলো বাই লেয়ারে ছিল। এরপর আপনারা লাইনটা কতটুকু মোটা নেবেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের মাপ দেওয়া আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনাদের যেটা প্রয়োজন। ধরেন আমি এই মাপটা নিলাম, এই মাপটা নিলাম 0.028, তারপর ওকে ক্লিক করব। তখন দেখেন এখন আবার লাইন নিলাম এল, এন্টার। দেখেন লাইনটা কত মোটা হয়ে গেছে, দেখেন 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 অনেক মোটা হয়ে গেছে। তাহলে আমি আবার ওখানে যাব, এল, এল ডব্লু, এন্টার। তাহলে যেহেতু আগে আমরা বাই লেয়ারে ছিল, কাজের সুবিধার্থে আমরা বাই লেয়ারে নিব। তাহলে বাই লেয়ারে ক্লিক করব, তারপর ওকে করব। দেখেন এখন এল, এন্টার। দেখেন আগেকার আবার লাইন আমরা পেয়েছি। আপনার কাজের সুবিধার্থে যে কোনো ধরনের লাইন মোটা অথবা যে থিকনেসের লাইন টেবেন আপনারা ওখান থেকে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখেন বাই লেয়ারে, এখান থেকেও আপনারা দেখেন লাইন ওয়েট লেখা আছে, দেখেন এখান থেকেও আপনারা নিতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের লাইন ওয়েট গুলো দেওয়া আছে, লাইনের থিকনেস দেওয়া আছে। তারপরে এটা নিলাম, দেখেন এল, এন্টার। দেখেন মোটা হয়েছে, দেখছেন? তাহলে আপনারা এভাবে টুলস ভাবে পারবেন, অথবা শর্টকাট কিওয়ার্ডের মাধ্যমে পারবেন। তাহলে আমি আবার বাই লেয়ারে যাব, বাই লেয়ার করে রাখলাম। এরপর আপনাদের শিখবেন যে লাইন কালার, মানে লাইনটাকে কিভাবে কালার করবেন। সেজন্য আপনাদের কালারের শর্টকাট কি COL, এন্টার। দেখেন সিলেক্ট কালার, ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার বুকস। আপনি ইন্ডেক্স কালারের মধ্যে পাবেন এগুলো, তারপর ট্রু কালারের মধ্যে পাবেন কালার বুকস। আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এখান থেকে। আমি ইন্ডেক্স কালারের মধ্যে সাপোজ রেড কালারটা সিলেক্ট করলাম, দেন ওকে। দেখো এল, এন্টার। দেখেন রেড কালার শো করছে, দেখছেন রেড কালার শো করছে। তাহলে আপনারা কালারটাও নিতে পারবেন, আপনি কোন কালারের লাইন ড্র করবেন। অথবা আপনি এখানে দেখেন, এখান থেকে অবজেক্ট কালার, এখান থেকেও আপনি কালার সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি এই কালারটা নিব, তাহলে এই কালারটা ওকে করলেন, এল, এন্টার। দেখেন দেখছেন আপনারা দুই ভাবেই করতে পারবেন, শর্টকাটের মাধ্যমে পারবেন, এখান থেকে পারবেন। কিন্তু অনেকের ক্ষেত্রে এগুলো খুঁজে পেতে সমস্যা হবে, সেই জন্য আমি আপনাদের শর্টকাট কিওয়ার্ড গুলোর মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি। এদের এক একজনের এক এক ভার্সনের, অথবা কেউ, আমার এটা 2016, অনেকেই 2017 অথবা 2007 ইউজ করে থাকেন। তাদের ক্ষেত্রে শর্টকাট গুলো জানা থাকলে অনেক ভালো হবে। সেই জন্য আমি আপনাদের দুটাই শেখাচ্ছি। এরপর আপনারা করবেন কনস্ট্রাকশন লাইন।
কনস্ট্রাকশন লাইন করবেন। দেখেন সরি, আপনাদের আরেকটা লাইনের ইয়েটা করলে লাইন টাইপটা আগে শিখে নেন, তাহলে ভালো হবে। লাইন টাইপ, আমরা কত ধরনের লাইন আমরা করতে পারি। দেখেন লাইন টাইপের শর্টকাট কি, এল তে লাইন আর টি তে টাইপ, সেই জন্য এল টি এন্টার। দেখেন লাইন টাইপ ম্যানেজার, এখানে দেখেন কত ধরনের শো করেছে। দেখেন কত ধরনের লাইন আছে, সেই জন্য আমরা কি ধরনের লাইন নেব, আমরা লোডে যাব, যাওয়ার পর দেখেন এখানে অনেক ধরনের লাইন আছে। আমরা সাপোজ ধরেন এই লাইনটা নিব, ডিভাইড, এই লাইনটা নিব, এখানে ক্লিক করলাম, তারপরে ওকে করলাম। সরি, আমরা এই লাইনটা নিব, ডিভাইড, তারপর ওকে করলাম। দেখেন আমরা এখন এল এন্টার করার পর দেখেন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে লাইন টাইপে যাব, যাওয়ার পর আমরা দেখেন ডিভাইড লিখলাম, দেখেন এই লাইনটা ক্লিক করব, তাহলে দেখবেন দেখেন এই লাইনটা হয়ে গেল। তারপর ডিলিট করেন। তারপর আবার আপনি যদি এখানে আমাদের লাইন নিয়ে রাখছি যে কি কি লাইনগুলো ইউজ করব, আপনি ওখান থেকে লাইনগুলো সিলেক্ট করে করে রাখবেন, তাহলে এখান থেকে আপনার বাইলিয়ার থেকে এখান থেকে এসে আপনি বিভিন্ন ধরনের লাইনগুলো নিতে পারবেন। দেখেন এবার আমি নিব হলো গ্যাস লাইন, এল এন্টার। দেখেন গ্যাস লাইন, অথবা আমি আরো অন্যটা নিতে পারি। দেখেন অথবা ডট লাইন নিব, ডট লাইন সিলেক্ট করলাম, এল এন্টার। দেখেন দেখেন ডট লাইন, দেখেন ডট আকারে যাচ্ছে, দেখেন ডট লাইন, ডট লাইন ডিলিট করলাম। তাহলে আপনারা লাইন টাইপটা খুব সহজে শিখতে পারলেন। এরপর আমি আপনাদের শিখাবো কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন কে এটাকে আমরা এক্স এল বলে থাকি, এক্স এল লাইন, এক্স এল এন্টার। তারপর আমরা এই লাইনটা কি ভার্টিক্যালে নিব না হরিজন্টালে নিব। ধরেন আমরা ভার্টিক্যালে নেব, এক্সেল এন্টার দেওয়ার পর ভি এন্টার। দেখেন এটা ভার্টিক্যালে শো করছে, ডবল এন্টার দিবেন। সরি, আবার করেছি, এক্স এল এন্টার, ভি এন্টার। দেখেন 1 এন্টার দিবেন। দেখেন দেখেন এগুলো সব ভার্টিক্যালে শো করছে। যদি আপনি আবার হরিজন্টাল নিতে চান তাহলে হরিজন্টাল নিতে পারবেন। তাহলে এক্স এল এন্টার, এইচ এন্টার, অনলি একটা এন্টার। দেখেন ক্লিক করেন মাউসের লেফট বাটনে ক্লিক করে ইচ্ছা মতো লাইনগুলো নেন। তারপরে এই লাইনগুলো জানেন, এই লাইনগুলো ইনফিনিটিভ, এই লাইনগুলো কখনো শেষ নেই, এগুলো অসংখ্যায়িত লাইন, এগুলোর কোনো শেষ নেই, এদের কোনো ঠিকানা নেই। দেখেন কোথাও খুঁজে পাবেন না এদের শেষ ঠিকানা কোথায় গেছে, অনেক স্পেস। এই লাইনগুলো সচরাচর আমরা এলিভেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অনেকে ভাষায় এগুলোকে এক্সেল লাইন বলে থাকে, কিন্তু আমরা আর্কিটেকচার অথবা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আমরা এটা বলে থাকি কনস্ট্রাকশন লাইন। তাহলে এই লাইনটা ব্যবহারটা ভালো করে শিখবেন। অথবা এই লাইনের মাধ্যমে আমরা অ্যাঙ্গেলও সৃষ্টি করতে পারি, ক্রিয়েট করতে পারি। দেখেন আমরা লাইনের অ্যাঙ্গেলটা কিভাবে তৈরি করতে পারি। তাহলে দেখেন এক্স এল এন্টার, এ এন্টার। তাহলে আমরা কত ডিগ্রি নেব,
45 ডিগ্রি নেই, 45 এন্টার। দেখেন 45 এন্টার। এই দেখেন এখান থেকে, দেখেন এখান থেকে এ পর্যন্ত 45 ডিগ্রি, এখান থেকে এ পর্যন্ত 45 ডিগ্রি, সব লাইনে এখান থেকে এ পর্যন্ত 45 ডিগ্রি, এখান থেকে এ পর্যন্ত এই দুই লাইনের মাঝখানে 45 ডিগ্রি, এখানে এখান থেকে এ পর্যন্ত 45 ডিগ্রি। দেখেন আমরা একটা কোণ পেয়ে গেছি। যদি আপনি যদি চান যে এটার বিপরীত দিকে নেবেন তাহলে তাও নিতে পারবেন। এক্স এল এন্টার, এ এন্টার -45 ডিগ্রি, -45 এন্টার। দেখেন এটা বিপরীত দিকে শো করছে, এটা বিপরীত দিকে শো করছে। দেখেন তবে ইএসসি দিয়ে লাইন থেকে বেরিয়ে যান। তাহলে দেখেন এখান থেকে এ পর্যন্ত কত, এই লাইনের মাঝে এটা 45 ডিগ্রি, এই লাইনের মাঝে 45 ডিগ্রি। দেখেন এটা পজিটিভ দিকে, এটা নেগেটিভ দিকে, সেই জন্য এটা আমরা 45 ডিগ্রি -45 ডিগ্রি দিয়েছিলাম। আপনারা যে কোনো ডিগ্রি ইউজ করতে পারেন, 45 60 ডিগ্রি যে কোনো ডিগ্রি করতে পারেন, অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদের শেখাবো যে এসপি লাইন। এসপি লাইন সাধারণত এই লাইনটা মানে কার্ভ আকারে হয়ে থাকে অথবা বাঁকা হয়ে থাকে। এসপি লাইনের জন্য এসপিএল এন্টার। দেখেন এটা কিন্তু মানে সোজা যাচ্ছে, সেই জন্য আমাদের কি করতে হবে, ফাংশন F8 ক্লিক করতে হবে। দেখেন এখানে উপরে একটা ক্লিক করলাম, তারপর আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। দেখছেন? সরি, তখন আমরা এখানে ব্লাই লেয়ারে ওই যে লাইন করছিলাম ওটাই রেখে দিছিলাম, সেই জন্য ওই ডট আমাদের আসছে। এই জন্য আমরা কি করব, বাই লেয়ারে রাখবো। দেখুন এখন আমরা লিখ SPL এন্টার। তাহলে দেখেন এখান থেকে আমরা শুরু করতে পারি। দেখেন আবার উপরে ক্লিক করেন, আবার সে ক্লিক করেন, আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন, লাস্টে যায় আপনি ডবল এন্টার দিবেন অথবা ESC, ডবল এন্টার অথবা ESC। তাহলে দেখেন আপনারা খুব সহজেই এসপি লাইনের ব্যবহারটাও জানলেন, করতে পারবেন। এরপর আপনাদের শেখাবো হলো পলিলাইন। দেখেন পলি এন্টার, PL এন্টার। দেখেন আপনি যে কোনো এক পয়েন্টে ক্লিক করেন, দেখেন গোটাটাই ফুল লাইনটাই সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমরা অনেক ক্ষেত্রে কাজের সুবিধার্থে আমরা পলিলাইন নিয়ে কাজ করে থাকি। দেখেন আপনারা খুব সহজে এটা ডিলিট করতে পারবেন, কিন্তু লাইন নিয়ে আপনি এটা করলে আবার আপনাদের লাইন সিলেক্ট করার পর আবার জয়েন করতে হতো, তাহলে জ্ঞান আপনারা মানে একবারে ডিলিট করতে পারতেন বা একবারে করতে পারতেন। কিন্তু আপনারা পলিলাইনের ক্ষেত্রে আপনি পলিলাইনে যদি কাজ করেন তাহলে দেখবেন একবারে আপনারা যত দূর পর্যন্ত লাইন নেবেন, যত লাইন নেবেন সবগুলো লাইন আপনি এক ক্লিকে সিলেক্ট করতে পারবেন। করেন তারপর আপনারা যদি পরের লাইনকে যদি আপনারা যদি মোটা অথবা থিকনেসটা বাড়াতে চান তাও করতে পারবেন। দেখেন PL এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, দেন W এন্টার, দেন আপনার মানটা কত নেবেন, এখানে দেন আমি নিলাম 10 এন্টার, তারপরে মানটা নিব 5 নেই, 5 এন্টার। দেখেন প্রথমে 10 তারপর আপনি 5। দেখেন
ডবল এন্টার। দেখলেন আপনারা ইচ্ছা মতো 5, 10, 15, 20 যেই মাপগুলো নিতে, যেই মানে নেন আপনার সেই মান এখানে শো করবে। লাইনের দেখেন থিকনেসটা অনেক মোটা। তাহলে আপনারা খুব সহজেই কমেন্টের ব্যবহারগুলো করতে পারবেন। আপনারা একবার প্রথমবারে যদি করতে না পারেন আবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন না প্র্যাকটিস করতে করতে আপনারা কমেন্টের ব্যবহারগুলো একসময় মুখস্থ হয়ে যাবে। আমি এরপরের লাইনের আরেকটা ক্লাস নিব, সেটা হলো এই ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, এজন্য আমি আপনাদের আরেকটা ছোট একটা ক্লাস নিব যে মাল্টি লাইন অ্যান্ড অ্যাঙ্গেল লাইনের মাধ্যমে কিভাবে অ্যাঙ্গেল তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল তৈরি করতে পারবো সেটা আমি দেখাবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।